রাজ্যে পালাবদল এবং তৃণমূলের বিভাজন দেখা যায় হাওড়া জেলাতেও। তৃণমূলের অন্য গোষ্ঠীর হাতে অনাস্থায় হেরে যায় হাওড়া জেলা পরিষদের বিগত ভোট। অভিযোগ ও রাজনৈতিক চালে এবার সভাধিপতি হয় গোপা ঘোষ, সহসভাধিপতি হন তুষার ঘোষ। অলিখিতভাবে ভালো তৃণমূল নামে খ্যাত এই গোষ্ঠীর স্লোগানও বদলে গেল জয় বাংলা উধাও। না এগুলো এরপর নিয়ম মাফিক যেরকম প্রশাসন থেকে আমাদের দেবেন মাধ্যমিক প্রশাসন সেভাবে পরিষদ কিন্তু গোটা হাওড়া জেলা পরিষদ, এখানে কোনো পক্ষপাতিত্বের জায়গায় নেই। আমরা জনপ্রতিনিধিরা রাজনৈতিক রং নির্বিশেষে, শহর গ্রাম নির্বিশেষে আমরা সমগ্র জেলার উন্নয়নে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের যে মানবিক প্রকল্প বা উন্নয়নের ধারা থাকে তার মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাবো। আমরা 36 জন আজকে সদস্য উপস্থিত ছিলেন, বিরোধী দলনেত্রী সহ আমাদের জেলা পরিষদে সকলে সর্বসম্মতিক্রমে আমরা গোপা ঘোষ জেলা পরিষদের সভাধিপতি আর আমি তুষার ঘোষ জেলা পরিষদের সহকারী সভাধিপতি। আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে পশ্চিমবাংলার গ্রাম পঞ্চায়েতগুলিতে গ্রামাঞ্চলে যে উন্নয়ন করতে চলেছেন তার শরিক আমাদের হাওড়া জেলা পরিষদ হবে। আচ্ছা, তার মানে কি রাজ্য সরকার থেকে আপনারা সম্পূর্ণ সহযোগিতা আশা করছেন? 100% রাজ্য সরকারকে আমরাও সহযোগিতা করব। রাজ্য সরকারের যা যা প্রকল্প আসবে সেই প্রকল্পগুলোকে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করব এবং রাজ্য সরকারের যে পলিসি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলবো। আমাদের জেলা পরিষদ যে আমরা নতুন ভাবে 2 বছর আছে, জেলা পরিষদকে আমরা ভালোভাবে করব। নবীন প্রবীণের মেলবন্ধনে আমাদের এই জেলা পরিষদ হাওড়ার প্রত্যেকটা পঞ্চায়েত এলাকার মানুষের সাথী হয়ে থাকবে, এইটুকুনি বলছি। তবে আমরা মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখছি তিনি নায়কের মতো তিনি সেই রোলটা তিনি বাস্তবায়িত করছেন এবং আপনারা দেখেছেন তিনি বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প তিনি শুরু করেছেন এবং তিনি মানুষের জন্য কাজ করছেন। যে কটা তিনি ডিসিশন নিচ্ছেন সর্বস্তরের মানুষের জন্য, যে আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের সবাই সমান, খুবই ভালো লাগছে। আর পশ্চিমবঙ্গ সরকার যেভাবে তিনি কাজ করছেন, যেভাবে অগ্নিমিত্রা পাল মহাশয় যেভাবে কাজ করছেন, স্বচ্ছ ভারত যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা সেই স্বচ্ছ কাজে আমি একজন জেলা পরিষদের সদস্য হিসাবে আমরা স্বচ্ছতা বজায় রেখে আমরা এই সরকারের সাথে সাথ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এলাকায় কাজ করব এবং আমরা এলাকায় যে গ্রাউন্ড লেভেলে যে কাজ করব, আমরা এই সরকারের যে পার্টির প্রতিনিধি আছে তাদের নির্দেশ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে আমরা এলাকায় কাজ করব, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। আর এর আগেও আমি অনেকবার প্রতিবাদ করেছিলাম, আপনারা জানেন বিশেষ মন্ত্রী ছিল, ডবল মন্ত্রী, তার কাছে অভিযোগ করেছিলাম। তিনি কিন্তু এলাকায় কিছু তোলাবাজ ছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছিলাম, আমাকে গেট আউট বলে তাড়িয়ে দিয়েছিল সেই মন্ত্রী। তাই আমি এতটুকুই কথা বলবো, জিরো টলারেন্স মানে একদম গুন্ডামুক্ত পাঁচড়া হোক এবং যারা এলাকায় তোলাবাজি করছে তারাও সতর্ক হয়ে যাক এবং মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে সেইভাবে আমাদের এই সরকার চাইছে। আমরা সেই সরকারকে আমরা প্রাধান্য করে আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং আপনাদেরকে বলতে চাই, আমরা এই অনাস্থা ডাকার পর আমাকে বিশেষ করে বহুবার হুমকি এসছে, বহু দিক দিয়ে হুমকি এসছে। আমার পরিবার হুমকিতে ছিল এবং আমার বাচ্চারা স্কুলে যেতে পারেনি, কিন্তু আমি তা সত্ত্বেও আমি মানবিক মুখ্যমন্ত্রীর যে কার্যকলাপ, যে অগ্নিমিত্রা পাল মহাশয় থেকে আরম্ভ করে সমস্ত এই সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের যে কার্যকলাপ দেখে আমি স্বচ্ছভাবে, আমি একজন জেলা পরিষদ মেম্বার হিসাবে স্বচ্ছভাবে কাজ করব। আমার নাম হচ্ছে আলকাশ মুর্শেদ, আমি হাওড়া জেলা পরিষদ সদস্য।